প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তৃতীয় সপ্তাহের গণিতের সিলেবাস পেয়ে গেছি অ্যাসাইনমেন্টের। তো প্রথম অঙ্কটা এমন ছিল যে 12, 15, 10 এবং 35, 20 এবং 35 চারটি সংখ্যা। ক নম্বরে বলা হয়েছিল সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। আর খ নম্বরে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আর গ নম্বরটা ছিল 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। এটা 1 নম্বর সৃজনশীলটা ছিল। আর 2 নম্বরে ছিল যে 35 মিটার লম্বা একটি বাঁশের 7 সমস্ত 1/2 7 সমস্ত 1/2 মিটার কালো, আর 5 সমস্ত 4/25 মিটার লাল এবং 8 সমস্ত 3/10 মিটার হলুদ রং করা হলো। ক নম্বরে একটা সরল ছিল, যেটা আমরা পরে করবো আসলে অ্যান্সারগুলো। খ নম্বরে ছিল বাঁশটার কত অংশ রং করা হয়েছে, আর গয়ে আছে বাঁশটার কত অংশ রং করা বাকি রইল। 3 নম্বরে অনুপাতের একটা সৃজনশীল দেওয়া আছে। দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3:2। প্রথমটির দাম হচ্ছে 55,000 টাকা হলে এটা উদ্ধৃতাংশ ছিল। ক নম্বরে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। আর খ নম্বর ছিল দ্বিতীয় কম্পিউটারের দাম কত, আর গ হলো দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত। এবার আমরা এগুলো সমাধান করব। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমরা ভাগ্যবান যে আমি আসলে সপ্তম বা অষ্টম নবম এগুলো ক্লাসের আগে তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমার হাতে আগে এসেছে। তো আমি আজকে তোমাদের এখন গণিতের 3টা সৃজনশীল অঙ্ক আছে এই অ্যাসাইনমেন্টে, এটা আমি সলভ করে দিচ্ছি। তো প্রথম প্রশ্নটা ছিল যে 12, 15, 20, 35 চারটি সংখ্যা, মানে উদ্ধৃতাংশ এটাই, আর এখানে কিছুই বলা হয়নি। আর তারপরে আমরা দেখব যে আসলে ক নম্বরে কি চেয়েছে। আর আরও সুখের কথা যে এরপরে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট সেটাও আমরা পেয়েছি, এটাও স্টিক করার চেষ্টা করব। আর কৃষি বিজ্ঞানের কৃষির যে অ্যাসাইনমেন্টটা সেটাও আমাদের হাতে এসে পৌঁছেছে। তো যাই হোক, আমরা এখন ধাপে ধাপে অঙ্কগুলো করব। 3টা সৃজনশীল আছে, তোমরা তুলে নাও। তো ক নম্বরে যেটা চাওয়া হয়েছে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। তো এই 4টা সংখ্যার লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো আশা করি লসাগু তোমরা সবাই পারো। আমরা এটাকে সংক্ষিপ্ত পদ্ধতি বা ইউক্লিডীয় পদ্ধতিও বলা হয়। মৌলিক গুণনীয়কের সাহায্যেও করা যায়, আসলে এখানে কোনো পদ্ধতি উল্লেখ ছিল না, সো এই নিয়মটাই বেশি সুবিধা, এটা দিয়ে আমরা করব। তো লসাগুর নিয়ম যেটা, সেটা হলো এখানে যতগুলো সংখ্যাই থাক কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ করা যায়, এরকম কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। তো আমরা দেখব যে এখানে আসলে ছোট ছোট সংখ্যা থেকে ওঠাই ভালো, যে হঠাৎ করে 5 দিয়ে দিলাম তাও না, 2 থেকে শুরু করব। 2 দিয়ে যেহেতু 2 জনকে ভাগ যায়, তাহলে আমরা 2 দিয়ে দিতে পারবো, তাহলে এটা 6 বার যায়। আর যেটাকে ভাগ যায় না সেটা ওইভাবেই বসাইতে হয়। আর 20কে ভাগ দিলে 10 বার যায়, আর যাকে ভাগ যায় না 35, এটা এইভাবেই রাখতে হবে। সো আবারও আমরা 2 দিয়ে দেবো, 2 এর ঝামেলা একবারে সেরে নেব। যেহেতু এই 2টা সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 3 বার গেল, আর 15 ওইভাবেই থাকলো, আর এটা 5 বার গেল, আর 35টা ওইভাবে থাকলো। এখন আর 2 দিয়ে যায় না, এখন আমরা 3 দিয়ে যদি সেরে নিই, 3 দিয়ে দেখো এই 2টাকে ভাগ যায়, মানে এইভাবে ছোট ছোট থেকে উঠলে জিনিসটা খুব সাজানো থাকে, সুন্দর হয়। তো 3 দিয়ে 3কে ভাগ দিলে 1, 15কে ভাগ দিলে 5 বার যায়, এটাকে ভাগ যায় না ওটাই বসবে, এটাকেও ভাগ যায় না এটাই বসবে। সো এবার আমরা 5 দিয়ে দেব, 1 একই থাকলো, আর 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, এই 5কে ভাগ দিলেও 1, আর এটা 5 7 35। ওকে, আর দিতে হবে না। এখন আমরা নির্ণেয় ক নম্বরের উত্তর কিন্তু হয়ে গেল। নির্ণেয় লসাগু, তাহলে 2 গুণন, এগুলো সবগুলো গুণ করতে হয়, আর গুণনের সময় 1-এর কোনো ভ্যালু নেই, এই 1গুলো নিয়ে আমরা অযথা যন্ত্রণা করব না। 3 গুণন 5 গুণন 7। তো ওকে, আমরা চেক করে নিই, 2টা 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে 5 7 35, আর এদিকে 35 গুণন 3 রাফে আমরা দেখে নিই। 35 গুণন 3 করলে 3 5 15, 5 হাতে 1 3 3 9 একে 10, তাহলে এই পর্যন্ত হলো। আর এদিকে 2 দুগুণে 4, একবারে আমরা 4 দিয়ে গুণ করি, 4 5 20, 0 হাতে 2, 4 0 0 2, 4 ওকে 4, তাহলে 420 হলো আমাদের লসাগু, এবং এটাই আমাদের কয়ের উত্তর। সো আমরা খ নাম্বারটা এখন দেখব। খ নাম্বারে যেটা বলা হয়েছে এটা তোমাদের হচ্ছে 1.3-এর 11 নম্বর অঙ্কটা, সম্ভবত 5 অঙ্কের, 11 নম্বর অঙ্কটাই। শুধু সংখ্যাগুলো একটু চেঞ্জ
করে দেওয়া হয়েছে। যাই হোক, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, না 11 নম্বরে একটু ঘুরাই দিছে, ওখানে 5 অঙ্কের বৃহত্তম ছিল, এটা ক্ষুদ্রতম করে দিছে। যাই হোক, সমস্যা না। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এই অঙ্কে যেটা করতে হয় যে আগে লসাগুটাই করে নিতে হয়, আর কয়ে যেহেতু লসাগুটা করা আছে আমাদের এদিক থেকে আমাদের কষ্টটা একটু বেঁচে গেল। আমরা ক থেকে দেখো লসাগুটা আগে নিয়ে আসব। ক হতে প্রাপ্ত সংখ্যাগুলোর, একই জিনিস আসলে সৃজনশীলে দুইবার করতে হয় না, সংখ্যাগুলোর লসাগু। আচ্ছা, তো সেক্ষেত্রে 420 ছিল। এখন যেটা করতে হয় এই অঙ্কটার ক্ষেত্রে, এখানে যেটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা আছে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমাকে আগে লিখতে হবে। 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা একের পরে 4টা শূন্য দিতে হয়, এটা আশা করি তোমরা জানো। 1 2 3 4, তাহলে মোট 5টা অঙ্ক হবে 1 2 3 4 5। এখন যেটা করতে হবে, ওরা যেটা বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এই যে আমরা সংখ্যাটা লিখলাম, এইটাকে আমরা এখন এই 4টা সংখ্যা দিয়ে একবার করে ভাগ দেবো, এটা না, এদের লসাগুটা দিয়ে ভাগ দিলেই 4টা দিয়েই ভাগ দেওয়া হয়ে যায়। এই জন্য যেটা করতে হবে, এখানে কোনো ভাষা নেই, ডাইরেক্ট এই 420 দিয়ে এই 5 অঙ্কের এই ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ করতে হয়। 1 2 3 4, আর এই ভাগটা মিলবে না, একটা অবশিষ্ট আসবে, আমরা সেই পর্যন্তই যাব। সো এইখানে আমরা যদি 2 বার দিই, 3 বার দিলে 1200 পার হয়ে যায়, তো 2 বার দিলে 840, 400 দুগুণে 800, 840। তো এখানে অবশিষ্ট থাকলো 6, হাতের আগে এখানে আসলো 9, 9 আছে 10 হবে 1, তারপরে আমরা এই শূন্যটা কেটে নিলাম। আচ্ছা, এখন আমরা দেখি কয়বার যায়। 4 বার দিলে বড় হয়ে যাবে, 3 বার যাবে। 3 বার দিলে 3 0 0, 3 দুগুণে 6 আর 3 4 12, কেননা 4 বার দিলে 4 4 16, আর ওইদিকে তো আছেই, মানে বড় হয়ে যাবে। সো এটা অবশিষ্ট থাকবে 0, এটা হবে 4, হাতের এখানে আসলো 3 3। আচ্ছা, এখন যেটা করতে হয় এই অঙ্কের ক্ষেত্রে, সেটা হলো যে এই ধরনের অঙ্ক একটা ক্ষুদ্রতম আছে, একটা বৃহত্তম আছে, যেটা গ নাম্বারই দেখো, এই যে বৃহত্তম দিয়ে দিয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে। তো এই অবশ্যই ওখানেও এরকম অবশিষ্ট থাকবে, আর ওখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 5টা 9, বা 4 অঙ্কের হলে 4টা 9, সেটা দিয়ে করতে হয়। তো যাই হোক, এখানে একটা সংক্ষিপ্ত টিপস আছে, সেটা হলো যে অঙ্কটা যদি ক্ষুদ্রতমর হয়, মানে কোনো একটা ভাগ যখন অবশিষ্ট থাকে নিঃশেষে বিভাজ্য হয় না, তখন এই ভাজক দিয়ে নিঃশেষে বিভাজ্য করার 2টা সিস্টেম আছে। একটা হলো এই ভাজ্যটা থেকে ভাগশেষটা যদি আমরা বিয়োগ করি, সেই বিয়োগ ফলটা কিন্তু এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আরেকটা আছে, সেটা হলো এই ভাজ্যের সাথে ভাজক বিয়োগ ভাগশেষ, মানে এটা থেকে এটা বিয়োগ করে যা হবে সেইটা যদি আমরা ভাজ্যের সাথে যোগ করি, সেই ফিগারটাও কিন্তু এই ভাজকটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তো অঙ্কটা যেহেতু 2 রকম, ক্ষুদ্রতম আর বৃহত্তম, আমিও স্টুডেন্টদের মনে রাখার জন্য এটাই বলি, সেটা হলো যে ক্ষুদ্রতম থাকলে তোমরা মনে রাখবা যোগ পদ্ধতিটা করতে হয়। যোগ পদ্ধতি মানে হলো ভাজ্য যোগ ভাজক বিয়োগ ভাগশেষ। এই টিপসটা একটু মনে রাখতে হবে অঙ্কটায়, যে ভাজ্য যোগ ভাজক বিয়োগ ভাগশেষ। কিন্তু আসলে এই জিনিসটা আগে করে নিতে হয়, এটা একটু উল্টা লাগে, আসলে কিছুই না। আর যেটা আমরা গ নম্বরে করব, যেটা বৃহত্তম আছে, তখন বিয়োগ পদ্ধতিতে করতে হয়। বিয়োগ পদ্ধতি সরাসরি এই ভাজ্য থেকে ভাগশেষটা বিয়োগ দিতে হয়। আচ্ছা, এখন আমরা যেটা বলবো যে এই 1 2 3 4 সংখ্যাটি, মানে এটা ছিল আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে কি অবশিষ্ট থাকে সেটা একটু বলতে হয়। এক্ষেত্রে 340 ভাগশেষ থাকে। আচ্ছা, এখন আমরা যেহেতু জানি ক্ষুদ্রতমটা এই নিয়মে করতে হবে, এটা মনে রাখলে সুবিধা। তাহলে আমরা দেখো কিভাবে লিখছি, যে ভাজ্য আমাদের ছিল, আমরা এই কথাগুলো লিখবো না, ডাইরেক্ট সংখ্যা লিখবো। এটা ছিল ভাজ্য, তাহলে 1 2 3 4, এত যোগের সময় কি সাথে বলতে হয়, এত এর সাথে, তার মানে ভাজ্য যোগ কি করব, ভাজক বিয়োগ ভাগশেষ। তাহলে এত এর সাথে এটা ভাজক, তাহলে 420 বিয়োগ 340, তার মানে দেখো আমরা কৌশলে নিয়ে নিয়েছি ভাজক বিয়োগ ভাগশেষ, বা এটা বিয়োগ করলে কত হয় সেটা আমরা করে ফেলবো। 0 4 আছে 12 হবে 8, হাতের এক এখানে আসলো, সো এটা
মিলে গেল। আচ্ছা আরেকবার চেক করে নিই, 0 8 4 12 2 হাতে 1 3 এর আগে 4, হ্যাঁ 80 আসে শুধু। তাহলে 80 যোগ এত এর সাথে এত বিয়োগ এত বা 80 যোগ করলে শেষে আমরা অঙ্কটা শুদ্ধি পরীক্ষাও করে দেখতে পারবো হয়েছে কিনা। যোগ করলে যোগফল ওই ভাজকটা দিয়ে অর্থাৎ 420 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, মানে তখন ভাগটা কিন্তু মিলে যাবে, নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমরা যে কথাটা বললাম সেই কাজটাই শুধু করব। আর এখানে একটা জিনিস দেখতে হবে যে শেষে কোনো অবশিষ্টের কথা বলেছে কিনা। যেমন গ নম্বরে দেখো বলেছে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে, কিন্তু এখানে নিঃশেষে বিভাজ্যর কথা বলেছে। ভাগশেষ 10 হবে এটা বললে এই 10 আবার কিন্তু লাস্টে যোগ করে দিতে হয়। আর এখানে সেই ঝামেলাটা হবে না, আমরা একবারেই নির্ণেয় সংখ্যাটা পেয়ে যাব, মানে নির্ণয় এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সেটা যেটা হবে সেটা হলো আমরা এইখানে যে কথাটা বলেছিলাম 1 2 3 4 এইটার সাথে আমরা 80 যোগ করে দেব। যোগ করে দিলে 80টা সেখানে ঢুকবে, 1 2টা 0 80। এটাই কিন্তু আমাদের রেজাল্ট। যদি ভাগশেষের কথা বলতো যে প্রত্যেকবার 10 ভাগশেষ থাকে তাহলে আমরা সেই 10 আবার এর সাথে যোগ করে দিতাম। তো আমরা এখন শুদ্ধি পরীক্ষাটা এইভাবে করতে পারবো যে অঙ্কটা হয়েছে কিনা তোমরা রাফে দেখতে পারো। এইখানে যে ভাষাটা বলেছিল যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমাদের যদি এটা উত্তর হয়ে থাকে তাহলে দেখো 1 2 3 4 5 এটা 5 অঙ্কের একটা সংখ্যা, কিন্তু এইটা দিয়ে এটাকে বেস ধরেই অঙ্কটা করতে হয় যে 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে, কিন্তু আমাদের উত্তর হলো এটা। এখন ওরা বলেছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে ওই যেটা অ্যান্সার হলো সেটা এটা দিয়েও বিভাজ্য হবে, ভাগ করলে মিলে যাবে, এটা দিয়েও হবে, এটা দিয়েও হবে, এটা দিয়েও হবে। তো আমরা যদি একটু হালকা টেস্ট করে দেখি যে এটাকে আমরা দেখো 12 দিয়ে যদি ভাগ করি, দেখি একটু শুদ্ধি পরীক্ষা করে, তাহলে 9 12 108 বড় হয়ে যায়, 8 12 96, ভাগটা মিলে যাবে আর কি। 4 আর এটাকে নিয়ে আসলাম, তাহলে 4 12 48 আর এই শূন্যটা এখানেই চলে যায়। যাই হোক, হ্যাঁ 12 দিয়ে বিভাজ্য হলো, প্রত্যেকটা দিয়েই হতে হবে। তো আরও আমরা যদি 15 দিয়ে একটু টেস্ট করে দেখি, নিজের একটা স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ অ্যান্সারটা আমার হয়েছে। 0 0 8 0, তো 5 15 75, 6 15 90, 5 36, হ্যাঁ 6 বার যায়, 6 15 90, অবশিষ্ট থাকবে 10। তারপরে এখানে 8 কেটে নিলাম, তারপরে 7 8 15 50 40 0 হাতে 4, 8 8 4 বার 120 বেশি হয়ে যায়, 7 বার যায়, 5 7 35 5 হাতে 3, 7 7 3 10, তাহলে অবশিষ্ট থাকে 3। এই যে শূন্য কাটলাম, দেখো 15 দুগুণে 30। প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। 20 দিয়েও যদি আমরা ভাগ দিই, সেটাও আমরা লাস্ট একটা ট্রাই করি। 20 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে দেখো 5 20 100 হয়ে গেল। আর 8, এটা কিন্তু ভাগের একটা চরম নিয়ম যে উপর থেকে কাউকে কাটলে এটা ভাজকের চেয়ে ছোট হলে আগেই শূন্যটা কাটা যাবে না, এখানে একটা ঘুষ শূন্য দিতে হয় ভাও। তারপরে এটা কাটলে 4 20 80। ইভেন আর একটা সংখ্যা বাকি আছে, ওটাই বা সারি কেন আমরা 35 দিয়েও ভাগ করে দেখব, হ্যাঁ নিঃশেষে বিভাজ্য এটা হয়ে যাবে। তাহলে আমরা স্যাটিসফ্যাকশন থাকবে যে অঙ্কটা আমার হয়েছে, যেহেতু এটা 5 অঙ্কের একটা সংখ্যা আসছে প্লাস সবগুলো সংখ্যা দিয়ে কি নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে 35 দুগুণে হয় 70, 2 বার দিলাম, এখানে অবশিষ্ট থাকে 30, তারপরে 8 কাটলাম। আচ্ছা তারপরে আমরা দেখি কতবার দেওয়া যায়, 3 8 24, 8 বার দিলে 5 8 40 0 হাতে 4, 3 8 24 25 26 27 28 280, হ্যাঁ 8 বারই হতে যাবে, 280 হয় অবশিষ্ট। 8 হাতের এখানে আসলো, 8 আছে 10 হবে 2, তারপরে 0 কাটলাম, হ্যাঁ দেখো আবার 8 বার যায়, 8 বার দিলেই 280 এখনই আমরা দেখলাম নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। সো এটা যে অ্যান্সার এটা 100% সত্য। সো তোমরা এটা সুন্দর মতো তুলে নেবে আশা করি। তো আমরা এবার গ নাম্বারে চলে যাব, এই ডিজাইনেরই অঙ্ক 4 অঙ্কের কোন। এখানে আসলে আমরা নর্মালি জানি ক্ষুদ্রতম হলে লসাগুর অঙ্ক হয় আর বৃহত্তম হলে গসাগুর অঙ্ক হয়, কিন্তু এই যখন এরকম অঙ্ক দিয়ে বলা থাকে তখন এই ক্ষুদ্রতমটাও লসাগুর অঙ্ক, বৃহত্তমটাও লসাগুর অঙ্ক। সো কয়ের লসাগুটাই কিন্তু আবারও দরকার হবে। তো আমরা লসাগুটা নিয়ে আসি, ক হতে প্রাপ্ত লসাগু 420। আচ্ছা আগেরটা যেমন ছিল 5 অঙ্কের ক্ষুদ্রতম আর এটা 4 অঙ্কের বৃহত্তম, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9, এটা আগে লিখতে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 1 2 3 4। আচ্ছা তারপরে ওই একই কাজ, এটাকে ওই লসাগুটা দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে এখানেও আমরা দেখব ভাগ শেষ থাকবে, অর্থাৎ ভাগটা কিন্তু মিলবে না। তো আমরা যদি 2 বার দিই তাহলে 400 দুগুণে 800 840,
অবশিষ্ট থাকে 9, এটা 5, হাতে নাই 1। আচ্ছা, এখানে আমরা 9 কেটে নিলাম। তাহলে এখানে আমরা যদি 7 বাদ দিই বেশি হয়ে যাবে, 5 বাদ দিলে 4 5 20, 6 বাদ দিলে 4 4 24, 5 বারে বেশি হয় 4 4 16, 3 বার যাওয়ার চান্স আছে। হ্যাঁ, তাহলে 3 0 0, 3 দুগুণে 6 আর 3 4 12, কেননা 4 বার দিলে এমনি 4 4 16 হাতে থাকবে, বড় হয়ে যাবে। সো এটা অবশিষ্ট থাকে 9, 6 আছে 9 হবে 3, হাতে নাই, এটা 3। এখানে আমরা ওই ভাষাটা একই কথা লিখব যে এই সংখ্যাটি 420 দিয়ে নিঃশেষে, একই ভাষা আগেরটার মতোই, ক্ষয়ের মতো, নিঃশেষে বিভাজ্য না, নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে কি হয় এক্ষেত্রে, কত ভাগশেষ থাকে সেটা বলবো। এক্ষেত্রে 3 3 9 ভাগশেষ থাকে। তাহলে এটা আগে খ নম্বর করানোর সময় আমরা বলেছি একটা ভাগ যখন নিঃশেষে বিভাজ্য হয় না, দুইটা পদ্ধতিতে এই ভাজক দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়। একটা হলো এই ভাজ্যটা থেকে ভাগশেষ বিয়োগ করে, আর একটা আমরা ক্ষয়ে যেটা করেছি যে এই ভাজ্যর সাথে ভাজক বিয়োগ ভাগশেষ সেই সংখ্যাটা যদি যোগ করা হয় তাহলে হয়। তো যেটা ক্ষুদ্রতম অঙ্ক সেইখানে ওই যোগ পদ্ধতিতে হবে, আর যেটা মনে রাখবা যে বৃহত্তম অঙ্ক সেটা বিয়োগ পদ্ধতিতে হবে, অর্থাৎ ডাইরেক্ট এটা থেকে এটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, অতএব আমরা এটা লিখবো এত থেকে মানে ভাজ্য বিয়োগ ভাগশেষ। তো এটা ভাজ্য ছিল, এত থেকে 3 3 9 বিয়োগ করলে, আগেরটা তুলনায় এটা বেশি সহজ, বিয়োগ করলে বিয়োগ ফল কি হবে ওই ভাজকটা দিয়েই, অর্থাৎ 420 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, এখন এখানে বিষয়টা হলো আমরা নির্ণয় একবারে লিখতে পারতেছি না, কেননা নির্ণয় মানে কিন্তু অ্যান্সার, কেননা এখানে অবশিষ্ট ভাগশেষের কথা একটা বলা আছে যে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে, এটা আবার লাস্টে কিন্তু যোগ করে দিতে হবে। আগেরটা নিঃশেষে বিভাজ্য ছিল জন্য আমরা একবারেই কিন্তু এই জায়গাটায় নির্ণয় সংখ্যাটা লিখে ওই কাজটা করেছিলাম। সো এইখানে আমরা যেটা বলবো, অতএব সংখ্যাটি, আমরা একটা চালাকি করে জাস্ট যেহেতু এটা অ্যান্সার না, অতএব সংখ্যাটি, তার মানে এই যে কথাটা বললাম যে এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে যে বিয়োগ ফলটা নিঃশেষে বিভাজ্য হবে, সেই সংখ্যাটা আমরা বের করছি, কিন্তু এটা কিন্তু ফাইনাল অ্যান্সার না। তো এটা থেকে আমরা 3 3 9 এটা বিয়োগ দিলাম। তো এটা বিয়োগ করলে 9 9 মিলে গেল 0, 3 আছে 9 হবে 6, হাতে নাই, 3 আছে 9 হবে 6, হাতে নাই, এই 9 আসলো এটা। এখন শেষে ভাগশেষের কথা বললে এই সংখ্যাটা কিন্তু ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, কিন্তু যেহেতু প্রত্যেকবার ভাগশেষ 10 আসতে বলেছে, তার মানে কি 10 আরও এর ভিতর ইনক্লুড করে দিতে হবে, ঢুকাই দিতে হবে, তাহলেই ভাগ দিলে 10 অবশিষ্ট আসবে। এটা আমরা নির্ণেয় সংখ্যাটা বলবো, ফাইনাল নির্ণেয় সংখ্যা। তাহলে 9 6 6 0 যোগ 10, এটা আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখব। সো এটা যোগ করলে সেটা 10 70, এটা হলো আমাদের রেজাল্ট। তো আমরা একদিকে দেখলাম যে হ্যাঁ 4 অঙ্কের আসছে সংখ্যাটা, তারপরে আমরা একটা শুদ্ধি পরীক্ষায় যাব, যেটা বলা হয়েছিল যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে, হ্যাঁ আগেরটা ছিল দেখো 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা, আর এখন হলো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 10 ভাগশেষ থাকবে। সো এখন আমাদের যেটা উত্তর হয়েছে, এগুলো প্রত্যেকটা দিয়ে যদি ভাগ করি বারবার 10 অবশিষ্ট আসবে। যেমন আমরা দেখি যে এটাকে আমরা এটা রাফলি করছি, 12 দিয়ে যদি আমরা ভাগ করি, তোমাদের উত্তর কিন্তু এই পর্যন্তই। তাহলে এটা 96 70, তাহলে দেখো 8 12 96, দুইটা সংখ্যা একবারে কাটা যায় না, একটা কাটলে এর চেয়ে ছোট হলে একটা শূন্য দিতে হয়, তারপরে এই শূন্যটা আমরা কাটলাম। তাহলে 6 12 72 বড় হয়, 5 12 60, দেখো অবশিষ্ট 10। ঠিক একইভাবে আমার আরও দুই একটা যদি চেক করতে চাই, তাহলে 15 দিয়ে যদি আমরা আবার ওইটাকে ভাগ করি তখনও 10 অবশিষ্ট আসতে হবে। 15 দিয়ে 96 70, তাহলে 5 15 75 আর 6 15 হয় 90, 6 বার দিলাম 90, 6 এটা আমরা কেটে নিলাম, তাহলে 5 4 15 4 15 60, হ্যাঁ 4 15 60, এটা অবশিষ্ট 7 থাকলো, শূন্য কেটে নিলাম, তাহলে 5 15 75 বড় হয়ে যায় 4 15 60, এখানেও দেখো 10 অবশিষ্ট।
আরও যে দুইটা সংখ্যা আছে তোমরা চাইলে ওটা দিয়েও ভাগ করে দেখতে পারো, বারবার 10 অবশিষ্ট আসবে। সো ফাইনাল এটি অ্যান্সার। তো আমরা প্রথম সৃজনশীলটা শেষ করে ফেললাম। আমি একটু সুইপ টাকাচ্ছি, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো 2 নম্বর প্রশ্ন, যেটা ভগ্নাংশের অঙ্ক। 35 মিটার লম্বা একটা বাঁশের 7 সমস্ত 1/2 মিটার কালো, তারপরে 5 সমস্ত 4/25 মিটার লাল এবং 8 সমস্ত 3/10 মিটার হলুদ রং করা হলো। ক নম্বর একটা সরল অঙ্ক দিয়েছে, আমরা ক নম্বরটা আগে সেরে ফেলি। একটা সরল অঙ্ক, তাহলে 7 সমস্ত 1/2 বিয়োগ 4/7, আর এখানে আছে এর 7/8। তো মিশ্র ভগ্নাংশটা আগে আমরা ভাঙিয়ে নেব। 7 দুগুণে 14 আর একে 15, 15/2 মাইনাস 4/7 এর। তোমরা সবাই নিশ্চয়ই জানো বিয়োগের আগে এর কাজ করতে হয়। সেক্ষেত্রে এর মানে হচ্ছে গুণনের মতো বিষয়। আমরা কাটাকাটি চেক করব, সেটা এইদিকে হতে পারে অথবা এই কোনাকুনি, মানে উপর আর নিচ। তাহলে এই 7 আর 7 কাটা যায়, এটা এক লেখা না লেখা সমান কথা। আচ্ছা, লিখলাম। আর এই 4 দিয়ে আমরা 8কে কাটতে, মানে 4 দিয়ে কাটাকাটি, 4 অক্ষে 4 আর 4 দুগুণে 8। এখন আমরা এটা যা ছিল তাই রাখলাম, বিয়োগ লব লব গুণ করে লবে বসাইতে হয়, আর হর হর গুণ করে হরে বসাইতে হয়। এখন এটা ভগ্নাংশের বিয়োগ তোমরা জানো, লসাগু করে করতে হয়। 2 হলো লসাগু, আর এই দুইটা যখন একই হয়, সেম হয়, তখন উপরে যা আছে তাই বসাই দিলে হয়, কেননা এটা দিয়ে ভাগ দিলে একবার যাবে, আর 1 দিয়ে যাকেই গুণ করবা তাই হবে। আর এখানে আমরা এই 1 উপরের 1 বসিয়ে দিলাম। সো এটা বিয়োগ করে আসলো 14, 14/2। এটা কাটাকাটি করলেও হবে, ভাগ করলেও হবে, সমস্যা না। 7 বার যায়, নিচের 1-এর কিন্তু আর ভ্যালু থাকে না। সো অ্যান্সার কিন্তু 7। সুন্দর অঙ্ক ছিল ক নম্বর। আর খ আর গ এর ক্ষেত্রে আমি একটা বলবো যে অঙ্কটা একটু ত্রুটিপূর্ণ আছে এখানে। সেটা হলো, আসলে যারা প্রশ্ন করেছেন তারা হয়তো খেয়াল করেননি, আমি এখানে দাগ দিয়ে আন্ডারলাইন করে রেখেছি। যখন একটা খুঁটির পুরো দৈর্ঘ্য দেয়া থাকে মিটারে, এগুলো কোনো অংশ নাই, দেখো সব মিটারে মিটারে দেওয়া আছে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে কিন্তু আর অংশ চাওয়া হয় না। এখানে বলা আছে বাসটির কত অংশ রং করা হয়েছে, কিন্তু এটা দেখবা তোমাদের স্কুলে স্যাররাই পরে কারেকশন করে দিবে, এটা আসলে মিটার হবে। এখানেও তাই, বাসটির কত মিটার রং করা বাকি রইল, মিটার হবে। তো যাই হোক, আমরা মিটার দিয়ে করে ফেলবো। যখন মোট দেয়া থাকে না তখন পুরো অংশটাকে 1 ধরে তখন অংশের সাহায্যে করা হয়। তো ক্ষয়ের যেটা বলেছে বাসটার কত মিটার রং করা হলো, তাহলে আমরা কি কি রং করা হলো সেগুলো আগে তুলি। কালো, যেহেতু মিশ্র আছে সেগুলো আবার ভাঙাইতে হবে। কালো রং করা হলো, তাহলে 7 সমস্ত 1/2 মিটার। এই মিশ্রটা ভাঙলে 7 দুগুণে 14 আর একে 15/2 মিটার। আচ্ছা, তারপরে লাল আসি। লাল রং করা হলো 5 সমস্ত 4/25, 5 সমস্ত 4/25 মিটার। এই মিশ্রটা ভাঙলে এটা আমরা যদি গুণ করি, 5 25 125, 125 আর 4 হচ্ছে 129, 129/25 মিটার। আর হলুদ রং করা হয়েছে, যেটা হলুদ, হলুদ রং করা হলো, এটা ছিল 8 সমস্ত 3/10, 8 সমস্ত 3/10 মিটার। এটা ভাঙলে 8 10 80, 80 আর 3 হলো 83, 83/10 মিটার। এখন এই তিনটা জাস্ট যোগ করে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। অতএব মোট, তো তোমরা বুঝতেই পারছো যে অংশ আকারে আসার কথা না, মিটারে আসবে। মোট রং করা হলো, এই 3 কালারের যেটা আছে ফিগার, এটা আমরা খালি যোগ করব। তাহলে 15/2 মিটার, বারবার লিখবো না, একবারে ব্র্যাকেটের শেষে আমরা লিখে দিলে হবে। আর এটা হলো 129/25 যোগ 83/10, টোটালটা একবারে মিটার। সো এটা লসাগু যেটা হবে সেটা হলো, তোমরা রাফের লসাগুটা করে নিতে পারো, আর আমি আসলে মুখে মুখে দেখে বুঝতে পারবো লসাগুটা। 2 আর 25-এর লসাগু হবে তোমার 50 গুণ করলে, আর 50 আর 10-এর লসাগু করলে 85 আসবে। সো ফাইনালি কিন্তু 85 হবে লসাগু। তোমাদের যাদের সমস্যা তারা রাফে তোমরা লসাগুটা করেও দেখতে পারো। আচ্ছা, এবার আমরা এটা দিয়ে ভাগ দিলে 25 বার যাবে, আর উপরে ওই ভাগফল দিয়ে তোমরা জানো যে গুণ করতে হয়। সো রাফে আমরা গুণ করে নিই। 25 গুণন 15, 5 15 75, 5 হাতে 7, 15 দুগুণে 30 আর সাথে 37। 15 নামতা জানা থাকলে একবারই করা যায়, তাহলে এটা হবে 375। আরও একবার চেক করে নিই, এটা 25 বার যায়। 25 গুণন 15, 5 15 75, 5 হাতে হলো 7, 15 দুগুণে 30, হ্যাঁ ওকে। আর 25 দিয়ে যায় 2 বার, 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 দুগুণে 4 আর একে 5,
আর 2 অক্ষে 2 আর 10 দিয়ে যায় 5 বার, 5 দিয়ে উপরে গুণ দিলে 3 5 15, 5 হাতে 1, 50টা 40 আর একে 41 এত মিটার। এখন আমরা এটা যোগ করি সাবধানে, 8 5 13, 14 15 16 17 18, 18 8 হাতে 1, 1 আর একে 2, 5 আর 2 7, 7 4 14, 14 4 হাতে 1, 4 আর একে 5, 6 7, 7 আর 3 10। তাহলে একটু কাটাকাটি আছে ভগ্নাংশের ক্ষেত্রে, তোমরা জানো যে লঘিষ্ঠ করার স্কোপ থাকলে কাটাকাটি করতে হয়, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবেই, 2 দিয়ে কাটলাম 25 বার। আর এটাকে সমস্যা হলে রাফে ভাগ করে নিয়ে দেখতে পারো, 2 দিয়ে প্রথমে 5 বার যাবে, 5 দুগুণে 10, তারপরে যাবে 2 বার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর কিন্তু কাটাকাটি যাওয়ার সম্ভাবনা নেই। এখন এটাকে অপ্রকৃত ভগ্নাংশ আসলে তোমরা নিশ্চয়ই জানো যেটাকে মিশ্র ভগ্নাংশে বা সমস্ততে পরিণত করে দিতে হয়। সো আমার এইখানে আসলে জায়গা নেই, আমি ওই পাতায় চলে যাচ্ছি। 524/25, তাহলে 524/25 এত মিটার ছিল। আর একবার চেক করে নিচ্ছি জাস্ট। ওকে, তো আমরা এখন যদি এটাকে ভাগ করে মিশ্র করি, তাহলে 2 বার যাবে প্রথমে, 25 দুগুণে 50, আর এখানে অবশিষ্ট থাকলো 2। এটা একটা চরম ভাগের বিষয়, অনেকে এই জায়গাটায় ভুল করে আসে। দেখো উপর থেকে যখনই আমরা এই 4 কাটলাম, সংখ্যাটা কত দাঁড়ালো 24, এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয় কিন্তু এমনি। আর তারপরে যদি অঙ্ক থাকে তাহলে আমরা কাটবো, না হলে এই পজিশনেই সমস্ত করতে হবে। আর তুমি সবসময় শুদ্ধি পরীক্ষা করলেই জিনিসটা বুঝতে পারবা। এটা যদি শূন্যটা না দিয়ে তুমি 2 সমস্ত 25/24 করো, সেই মিশ্র ভগ্নাংশটা ভাঙিয়ে দেখবা যে এটা আসবে না। কিন্তু আমি এখন যেটা করছি 20 সমস্ত, এখানে সবসময় প্রকৃত ভগ্নাংশ থাকে, সো ভাজকটা চলে যাবে নিচে, প্রকৃত ভগ্নাংশের হরটা বড় থাকে আর ভাগশেষটা চলে যায় উপরে। এই জায়গাটা কিন্তু সাবধান হতে হবে। যদি 25 উপরে দাও 24 নিচে দাও, এটা কোনো ধরনের ভগ্নাংশ না। তো আমি চেক করে দেখাচ্ছি, মিশ্রটা ভাঙলে এই দুইটা কি গুণ করতে হয়। তাহলে রাফে দেখি 25 0 0 আর 25 দুগুণে 50, তাহলে এটা গুণ করলে হচ্ছে 500, আর তার সাথে এটা যোগ দিতে হয় 524। এই দেখো 524 আর নিচে হরটা হরেই থাকলো। সো আমরা ক্ষয়ের উত্তর পেয়ে গেলাম যে আসলে ওটা অংশ না, যে এত মিটার রং করা হয়েছিল। আর গটা খুবই সিম্পল। গয়ে আমরা আগে প্রশ্নটা পড়ে আসি, কি বলছিল, বাসটির কত অংশ রং করা বাকি রইল। তাহলে এই যে মোট বাসটা দেওয়া ছিল যে 35 মিটার, আর তার মধ্যে যেহেতু রং করা হয়েছে এত মিটার, তাহলে জাস্ট খালি মাইনাস বা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা খ থেকে আগে জিনিসটা তুলে নিয়ে আসি। খ হতে মোট রং করা হলো, এই জায়গায় আমরা একটা চালাকি করতে পারি, মিশ্র ভগ্নাংশটা নিলে আবার ভাঙতে হবে, ঘুরে কিন্তু এটাই আসবে। সো আমরা এটাও স্যাররাও বুঝতে পারছে যে এটা সমস্যা না, আমরা ডাইরেক্ট এটাই নিব। হ্যাঁ, এত মিটার। আর মোট বাসটা ছিল হচ্ছে বাসটির দৈর্ঘ্য, এভাবে লিখতে পারি, বাসটির দৈর্ঘ্য আচ্ছা কত ছিল 35 মিটার। ওকে, এখন আমরা যদি এটা বিয়োগ দিই, তাহলে রং করা হয়নি কতটুক সেটা বের হয়ে আসবে। তাহলে রং করা হয়নি 35টাই কিন্তু বড়, এটা যেহেতু মোট অংশ। 35 বিয়োগ 524/25 মিটার। তাহলে এটা লসাগু করলে যেটা হবে 25 লসাগু। আর পূর্ণ সংখ্যা থাকলে নিচে যেহেতু 1 থাকে, 1 দিয়ে ভাগ দিলে 25 বার যাবে, 25 দিয়ে তাহলে উপরে আমরা গুণ দিতে হবে। তো 35 গুণন 25, এখানেও আমরা 25-এর নামক দিয়ে একবারে গুণ করতে পারি। 5 25 এবং 125, 125-এর 5 হাতে থাকে 12, তোমরা 2 লাইনে করবা, সমস্যা নেই। 3 25-এ হলো 75, 75 আর 12, 5 আর 2 7, আর এটা 7 আর 8, তাহলে 87, 875। তারপরে একবার চেক করে নেওয়া ভালো হয়। আমি একটু 2 ঘরের গুণ করেই নিই, আসলে ভিডিওতে ভুল হয়ে গেলে খুব সমস্যা হয়ে যায়। 35 গুণন 25, 5 5 25-এর 5 হাতে 2, 3 5 15 16 17, 1 ঘর কাটা, 5 দুগুণে 10 0 হাতে 1, 3 দুগুণে 6 1 7, 5 7 7 875। ওকে, আর হর আর লসাগু সেম থাকলে উপরে যা আছে তাই বসে। তো এখন আমরা এটা বিয়োগ করি। 1 2 আছে 7 হবে হলো 5, হাতে নাই 5 আছে 8 হবে 3। এটা কাটাকাটি যাওয়ার কোনো চান্স নেই। সো এটা আমরা জাস্ট মিশ্র ভগ্নাংশ আবারও ভাগ করে দিলেই অ্যান্সার পেয়ে যাব 351। তাহলে 25-কে 25, এটা 0 1, এখান থেকে 1 আসলো। এখন কিন্তু 0 হবে না, কারণ এটা দেখো এর চেয়ে বড় হয়ে গেছে। ছোট হলে উপর থেকে কাউকে কাটলে ভাজকের চেয়ে ছোট হলে 0 দিতে হয়। সো এটা আমরা 4 বার দেবো, 4 25 100, অবশিষ্ট 1। তাহলে এইখানে আমরা নিচে, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ আসতে হয়, তাহলে 25 যাবে নিচে আর ভাগশেষটা চলে যাবে উপরে, এত মিটার। সো আমাদের গয়ের যে উত্তর হলো সেটা হলো 14 সমস্ত 1/25
মিটার। প্রশ্নে কিন্তু অংশ ছিল, আসলে এগুলো মিটারই হবে। সো আমরা দুটো সৃজনশীল শেষ করে ফেললাম। এবার আমরা তৃতীয় সৃজনশীলটা যাব। এটা অনুপাত থেকে একটা সৃজনশীল দেওয়া হয়েছে। তো দুটি কম্পিউটারের দামের অনুপাত 3:2, 3:2, আর প্রথমটার দাম দেওয়া আছে 55,000 টাকা। এখন এটা অনেকেই দেখো অনুপাতের রাশির যোগফল করে ফেলে। আসলে যখন টোটাল সমষ্টি দেওয়া থাকে, যেমন দুইটা কম্পিউটারের মোট দাম যদি দেওয়া থাকতো, তাহলে আমরা এই অনুপাতের রাশি দুটো যোগ করে করতাম। আর এই ক্ষেত্রে একটার দাম দেওয়া থাকলে আরেকটা চাইলে আমরা এই নিয়মটা সুইটেবল। তার আগে আমরা দেখি যে ক নম্বরে কি চেয়েছে। উদ্দীপকের অনুপাতকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। আসলে ম্যাথে ব্যস্ত মানে হলো উল্টা। এই যে অনুপাতটা আছে এটা জাস্ট আগে দেওয়া আর 3টা পরে দিলেই এটা ব্যস্ত অনুপাত হয়ে যায়। তাহলে আমরা একবারই লিখতে পারি নির্ণেয় ব্যস্ত অনুপাত উদ্দীপকের অনুপাতটা আগে লেখো, আরো ভালো হয়। উদ্দীপকের অনুপাত, যেহেতু 2 নম্বর থাকে, উদ্দীপকের অনুপাত হলো 3:2, আর নির্ণেয় ব্যস্ত অনুপাত জাস্ট 2 আগে দিলা আর 3 পরে দিলা, ঘুরাই দিলেই হয়ে যায়। সো আমাদের কয়ের উত্তর আমরা পেয়ে গেলাম 2:3। সো ক শেষ। এখন ক্ষয়ে এখন দেখো যে দ্বিতীয় কম্পিউটারের দাম চেয়েছে। তাহলে এই জায়গায় আমরা একটা সুন্দর ইকুয়েশনের মতো জিনিসটা বানায় নেব। দুটি কম্পিউটারের দামের অনুপাত যখন এটা বলে, এটার মানে কিন্তু এরকম দেখো, প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয়, আসলে লিখলে এক লাইনে জায়গা হবে না, আমি দ্বিতীয়টির বললাম শুধু, আসলে দ্বিতীয় কম্পিউটারের দ্বিতীয়টির দাম সমান, এইটা লেখা যাবে না, এটা তো ব্যস্ত অনুপাত এমনি চেয়েছিল। উদ্দীপকের যে অনুপাতটা দেওয়া ছিল 3:2, সেটাই লিখতে হবে বাস। এখন আমরা অনুপাতকে ভাগের আকারে প্রকাশ করব, অর্থাৎ উপর নিচ করে নেব। এটা পূর্ব রাশিটা সবসময় উপরে থাকে। তাহলে প্রথম কম্পিউটারের দাম বাই, এখন আমরা জায়গা আছে হিসেবে দ্বিতীয় কম্পিউটার লিখি, দ্বিতীয় কম্পিউটারের দাম সমান সমান এই পাশেও আমরা ভাগের আকারে নিলাম। এখন এই দুটোর মধ্যে দেখো একটার দাম দেয়া আছে, সেটা হলো প্রথমটার দাম, মানে হ্যাঁ প্রথমটার দাম 55,000 টাকা। তো এটা যেখানেই থাকবে সেখানে বসাইতে হবে, উপরে যেহেতু আছে। তো 55,000 বাই দ্বিতীয়টার দাম যদি ক ধরি আমরা, তাহলে ক লিখতাম, যেহেতু ধরিনি থাক, দ্বিতীয় কম্পিউটারের, একদম সোজা নিয়ম এটা, কম্পিউটার দাম। কিন্তু যদি দুইটা কম্পিউটারের মোট দাম দেওয়া থাকতো তাহলে আমরা অনুপাতের রাশিগুলো যোগ করে এর করে বের করতাম। তো এটা এখন এটা আড়াআড়ি গুণন বা বজ্র গুণন করতে হয়, যেটা অজ্ঞাত রাশি যেটা আমরা বের করতে যাচ্ছি তার কোনাটা যেন এই পাশে থাকলে, নাহলে উল্টাউল্টি লাগবে, অঙ্ক হবে। তো 3 গুণন, গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়, তারপর সংখ্যাটা আগে দিলে ভালো হয়। 3 গুণন দ্বিতীয় কম্পিউটারের দাম। আর আমরা চালাকি করে দেখো এই জায়গাটা গুণ করব না, আমরা এইরকম গুণন আকারে রেখে দেব। তাতে কি হবে একটা উপকারিতা, এটা নিয়ে যে আমরা কাটাকাটি যদি যায়, না গেলে কোনো বুদ্ধি নেই, কাটাকাটি গেলে কিন্তু জিনিসটা খুব সোজা হয়। 55,000, তাহলে হচ্ছে এদিকে 3 গুণন দ্বিতীয় আর 55,000 গুণন 2। কিন্তু এমন একটা সংখ্যা দিছে 3 দিয়ে তো আসলে কাটাকাটি হবে না, সেক্ষেত্রে অঙ্কটা একটু ডিস্টার্ব। দুটি কম্পিউটারের দামের অনুপাত 3:2, প্রথমটির দাম হলো 55,000 টাকা, দ্বিতীয়টির দাম, ফিগারটা ভালো দেয়নি, যাই হোক সমস্যা নেই, যেমন দিয়েছে এটাই করতে হবে। তো আমরা এখন আমরা এটা গুণনটা করেই নিই, তাহলে এটা আপাতত এই পাশে রাখি। 3 গুণন দ্বিতীয়টির দাম। তো এই সংখ্যাটা নিয়ে আমি নিজেও আসলে কনফিউজ ছিলাম, কেননা এই 3 আমরা যখন এই পাশে ভাগ দেবো, 3 দিয়ে আসলে কাটাকাটি যাবে না, আসলে কাটাকাটি না গেলেও যে আবার অঙ্ক ভুল তাও না, এটা আমরা আসলে 3 দিয়ে ভাগ করলে দশমিক আনলে খুবই সমস্যা হয় যে এটা অসীম চলতে থাকে, হ্যাঁ, যার কারণে আমরা এটা আসলে শেষে সমস্ত করে দেব। এটা মেবি কোনো একটা প্রশ্নপত্রেই আসলে এটা কাটাকাটি গেলে ভালো হতো, যাই হোক। তো এটা আমরা যদি এটা এই পাশটা গুণ করে দিই, তাহলে 2 0 0 3 0, 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 5 দুগুণে 10 আর আগে 11, এত টাকা। আচ্ছা, এখন 3 দিয়ে কিন্তু এটা ভাগ যাবে না, এটি একটা সমস্যা। তাহলে দ্বিতীয়টির দাম যেটা হবে 3 ওই পাশে গুণন ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 1 2 3 4 বাই 3। তো এটা আমরা দশমিকে কখনোই যাব না, দশমিকে এটা অসীম 3 দিয়ে ভাগ দিলে চলতেই থাকে। আমরা এটা রাফে ভাগ করে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে দিই, 1 2 3 4, এই ভাগটা তোমরা রাফে করবা।
তো প্রথমে 3 বার গেল, 3 তিরিক্ষা 9, তারপর আমরা শূন্য কাটলাম, 6 বার দিলাম, 3 6 18 2, আবার এখান থেকে শূন্য আসলো, আবার 6 বার গেল, 3 6 18, আবার 2, আবার শূন্য আসলো। একটা ভালো সংখ্যা দিতে পারতো, 3 6 18 2, আর লাস্ট শূন্যটা আমরা কাটলাম, আবার 6 বার গেল। এরকম দশমিক নিয়ে করলেও কিন্তু চলতেই থাকবে, যার কারণে এগুলো আমরা সমস্ত করে দেওয়াটাই সুবিধা হয়। 18 2, এখন এটা আমরা সমস্ত করে দিলে 3 আর উপরে থাকলো 2। আচ্ছা, তারপরে আমরা জিনিসটা একটু চেক করে নিই, মিশ্রটা ভাঙিয়ে দেখি যে এটা আসে কিনা। 3 6 18 8 হাতে 1, 3 6 18 আর কে 19 9 হাতে 1, 3 6 18 আর কে 19 9 হাতে 1, 3 6 18 আর কে 19 9 হাতে 1, 3 তিরিক্ষা 9 আর কে 10, আর এর সাথে উপরের 2 যদি যোগ দিই তাহলে 8 আর 2 10 এর 0 হাতে 1, 9 আর কে 10 এর 0 হাতে 1, 9 আর কে 10 এর 0 হাতে 1, 9 আর কে 10 এর 0 হাতে 1 1 1। হ্যাঁ, ওকে। একক দশক শতক হাজার 1 লক্ষ 10,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ 10,000। তো এটা রাফে করা থাকবে, তোমরা জাস্ট এখানে সমানের নিচে আবার সমান চিহ্ন দিয়ে এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। 3 6 6 6, 4টা 6 6, সমস্ত নিচে 3 উপরে 2, এত টাকা। একটা বিদঘুটে উত্তর আসছে আর কি, কিছু করার নেই। আমাদের আসলে এটা খ নাম্বারের অ্যান্সার এটাই হয়ে যাবে, কিন্তু সংখ্যাগুলো একটু আসলে ভালো দিলে জিনিসটা কাটাকাটি হলে ভালো হতো। যাই হোক, এখন আমরা গ নাম্বারে যাব। দ্বিতীয়টির দাম 2000 টাকা বেশি হলে তাহলে আমরা খ থেকে সেই বিদঘুটে দামটা নিয়ে আসি, যে খ হতে দ্বিতীয়টির দাম। এখানে আমরা মিশ্রটা না নিয়ে এসে, মিশ্র নিয়ে আসলে আবার এটা ভাঙতে হবে, একবারে এটা নিয়ে আসবো। 11-র পরে 4টা শূন্য, দ্বিতীয়টির দাম 11 1 2 3 4 এত বাই, যেটা ছিল সংখ্যাটা আমার নিজেরও খুব একটা ভালো লাগেনি, এত বাই 3 টাকা। এখন বলছে দ্বিতীয়টির দাম যদি 2000 টাকা বেশি হতো তাহলে এর সাথে আবার 2000 যোগ দিতে হবে। তাহলে এখন আমরা লিখব 2000 টাকা বেশি হলে দাম হয়, তাহলে এর সাথে আমরা এখন 2000 যোগ দেব। 11 1 2 3 4, পূর্ণ সংখ্যা আসলে খুব ইজি হতো জিনিসটা করা। 2000 এত টাকা। তাহলে এটা আবারও লসাগু করে আমাকে যোগ করতে হবে, নিচে 3 লসাগু, এটা হর লসাগু একই হলে উপরে যা আছে তাই, 1 2 3 4, আর পূর্ণ সংখ্যা থাকলে ডাইরেক্ট গুণ করে দিলে হয়, কারণ নিচে যেহেতু 1 থাকে। তো এটা 3 দুগুণে 6, 1 2 3 এত টাকা। আচ্ছা, এখন আমরা এটা যোগ করে দিই, 3টা শূন্য, 1 2 3, তারপরে 6, এখানে 6 আসলো, আর এদিকে নাই, আর এদিকে আসছে 11 এত টাকা। এটা হলো বর্তমানে দ্বিতীয়টির দাম। এখন ফাইনালি যেটা চাচ্ছে যে দ্বিতীয়টির দাম 2000 টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত। তার মানে প্রথমটার দাম দেওয়া ছিল 55,000 টাকা, আর দ্বিতীয়টার দাম আসলো এটা, অতএব তাদের দামের অনুপাত, সেক্ষেত্রে সিরিয়ালি প্রথমটাই আগে রাখতে হয়। তাদের দামের অনুপাত, এদিকে আসলে জায়গার সমস্যা হবে, আমি এখানে নিলাম। প্রথমটার দাম দেওয়া ছিল কত, 55,000 টাকা, তাহলে 55 1 2 3 55,000 ইস্টু দ্বিতীয়টির দাম, এখন নতুন যে দামটা আসলো 1 1 1 6 1 2 3 বাই 3। এখন অনুপাতে যখন ভগ্নাংশ আসে, এখানে একটা নিয়ম আছে যে অনুপাতে যদি কোনো একটা ভগ্নাংশ আসে সেক্ষেত্রে এই যে হরটা আসছে, এই হরটা দিয়ে পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটোকে গুণন করে দিতে হয়, তাহলেই দেখো ভগ্নাংশটা আউট হয়ে যাবে। তো এটাকে আমরা যদি 3 দিয়ে গুণ দিই, 3 0 0 3 0 0 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 5 15 একে 16, আর একে যদি 3 দিয়ে গুণ দিই তাহলে 3 3 কাটা যাবে, থাকবে হলো 1 1 6 1 2 3। এখন অনুপাতকে যেহেতু লঘুকরণ বা লঘিষ্ঠকরণ করা যায়, সেক্ষেত্রে আমরা অনেকে এটা উপর নিচ করে নিয়ে কাটাকাটি করে, সেটাও করতে পারো, অথবা এমনি যদি ভাবি, দেখো কমন শূন্য আছে কয়টা করে, 3টা, তাহলে একটা করে শূন্য থাকলে 10 দিয়ে ভাগ, 2টা করে শূন্য কমন থাকলে 100 দিয়ে, 3টা করে শূন্য থাকলে 1000 দিয়ে ভাগ, মানে আমরা জাস্ট 3টা করে শূন্য কমিয়ে দিয়ে লিখবো, তাহলে এটা হবে 165, আর এটা থাকবে 116। পাশে আমরা লিখে দেব 1000, 3টা শূন্য যেহেতু ছিল, 1000 দ্বারা ভাগ করে।
ভাগ করে। এখন আরও যদি কোনো কাটাকাটি থাকে সেটা আমাকে দেখতে হবে। 4 7 8 আর যাওয়ার কোনো চান্স নেই, 3 দিয়েও যায় না, 5 দিয়ে যাবে না, তাহলে এটা বিদঘুটে আসলে অঙ্কটা, সংখ্যাটা বিদঘুটে দেওয়াতেই অঙ্কটা বিদঘুটে এসে গেছে। যাই হোক, এটাই আমাদের উত্তর। একটু বড় সড়ো অনুপাত 165:116, এটাই হলো আমাদের অ্যান্সার। তো এটা দেখা যাক পরে যদি কোনো কারেকশন আসে আমরা আবার নতুন করে করব। তবে আপাতত এটাই কিন্তু সংখ্যাগুলো যা ছিল তাতে এটাই রেজাল্ট আসে, এটা কোনো সন্দেহ নেই। দ্বিতীয় রিদম 2000 টাকা বেশি হলে কমপ্লিট দামের অনুপাত কত। তো আমরা এর সাথে সাথে অ্যাসাইনমেন্ট আজকে শেষ করে ফেললাম। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।